বলতে পারবে কেউ কত কিলো আছে দেখে জানিও। যে কাঠবেড়ালিতে কেটে এখান থেকে নিয়ে চলে গিয়েছে, যেটা বাসা করার জন্য। দেখেছো বন্ধুরা, কলাগুলো শুধু গাছটা দেখো। তো বন্ধুরা ভিডিওটা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, তাই গাছ লাগাবো। শুধুমাত্র যে বিশ্ব পরিবেশ দিবসেই গাছ লাগাই তা কিন্তু নয়, আমি গাছ ভীষণ ভালোবাসি আর গাছ প্রচুর লাগাই। আর চলো আজকে একটা সকাল সকাল উঠে গাছ লাগাচ্ছি। কি গাছ তোমরা দেখতে পাবে, এই যে লাগাতে লাগাতে বলছি। চলো, এটা অনেকেই জেনে থাকবে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু, ডালিম গাছ। এই যে আজ ফল গাছ লাগাচ্ছি এই কারণে, বাড়িতে একটা জায়গা দেখতে পেলাম, তো চারিদিকেই আমাদের গাছ রয়েছে, প্রচুর ফলের গাছ রয়েছে। আর বেশিরভাগ গাছ আমার বাবা লাগিয়েছে, আর আমার বাবা কিন্তু ভীষণ ভালোবাসে এই ডালিম খেতে। সেই কারণে আজকে আমি বাবার জন্য ডালিম গাছ লাগাবো। এই যে এখানে এত পমিগ্রেনেট সিডলিংস রয়েছে, এগুলো কিন্তু সবই আমার বাবার, মানে খেয়ে বীজগুলো ফেলানো। এই যে দেখো এগুলো সব রয়েছে, আর এখন আমি এইগুলোই তুলে নিয়ে গিয়ে একটা লাগিয়ে দেব। তাও আবার একদম বাড়ির উঠোনটাতেই লাগাবো, যাতে কি হয় যে গাছ পরবর্তীকালে গাছ যখন হবে, বাবা যেন উঠোন থেকে বেরিয়েই তুলে খেতে পারে। তো আমার বাবা তো অনেক আমাদের জন্য করেছে, আমি আমার বাবার জন্য আজ বিশ্ব পরিবেশ দিবসে স্মরণীয় হয়ে থাকুক এই গাছটা আমি লাগাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই সিডলিংসগুলোকে কী করব, মানে এমনিই তুলে নেবো কোদালের সাহায্য ছাড়াই। এর মূল অনেকটাই চলে গিয়েছে, যতটা এইভাবে তুলতে পারবো ততটাই মানে লাগাবো। আর কোদাল দিয়ে তুলতে গেলে তো অত গভীর করে তো কোদালে তুলতে পারবো না, সেই জন্য উপরে তুলে নেবো। আর এখানে যেহেতু জল পড়ে, ট্যাঙ্কির জলটা ওভারফ্লো হয়ে এখানেই পড়ে, সেই কারণে এর গোড়াটা ভেজা আছে, আর জলও দিতে হবে না। এই যে গাছ, বাবা আচ্ছা এই গাছটা এই ধারটাতে লাগালাম। এখন কিছু দেব না, কয়েকদিন পর গোবর সার দিয়ে দেবো। গোবর সার, খোল এগুলো কদিন পর দেব। আপাতত এই মাটির সঙ্গে খাপ খাইয়ে নিই গাছটা। এই গাছটা এখানে লাগালাম একটাই কারণ, এই গাছ তো বেশি বড় হয় না, সামান্য একটু বড় হয়, আর এখানটাতে কোনো অসুবিধে করবে না, এটা ঝেপে বেশি চারিদিকে চলে যাবে না, তাই জন্য এখানে লাগিয়ে দিলাম গাছটা। তো আজ বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে দিনটা শুরু করলাম। বাকি অনেক বাড়িতে ফলের গাছ রয়েছে, তো সেই সমস্ত ফলের গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কি কি ফল রয়েছে না রয়েছে। চলো ওগুলো তোমরা দেখতে থাকো। কত ভারী কাঁঠালটা, কাঁঠাল বিকতে যাচ্ছি, কে কিনবে বলো? এটা বলতে পারবে কেউ কত কিলো আছে দেখে জানিও। এই কাঁঠালটা হালকা পেকেছে, তো এটা এখন কাউকে দেওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছে। হালকা পেকেছে মানে এখনো সেন্ট বের হয়নি। কত বড় কাঁঠাল, ভারী ভারী ভারী। বলবো সবাইকে দিয়ে দেওয়া হবে, পাড়া প্রতিবেশী যতজন রয়েছে সবাইকে এগুলো কেটে কেটে ভাগ করে করে দেওয়া হবে সবাইকে। এই কাঁঠালটা পেকেছে, এটা শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্য। মা কাঁঠাল খায়, দিদি আসছে, দিদি খাবে, বাস। এটা একদম পেকে গেছে। এই প্রথম ভিডিও করার জন্য এরকম পাকা কাঁঠালকে সামনে থেকে নিলাম। দেখো এই যে তপ তপ করছে, পেকে গেছে এই যে। আর এই ফলটা ফাটার একটাই কারণ, এটা বোরনের অভাব হয়েছে, যার কারণে ফলটা ফেটে গেছে। এটাও পেকেছে, এটা মানে হালকা পেকেছে, এটা কম পেকেছে। আর এইটাই যে পেকেছে, আর কয়েকটা মাত্র রয়েছে,
কে কে কাঁঠাল খাবে চলে আসো। এগুলো ছোটোখাটো কয়েকটা রাখা হয়েছে। এই যে পুরো গাছটাতে এবছর কাঁঠাল নেই গাছে, বড় কাঁঠাল সব এঁচড় খেয়ে নিয়েছে। আর এই যে এই কাঁঠালটা অনেকটা বড়। এই যে এখানে এতগুলো গাছ রয়েছে কলার গাছ, এটা কিন্তু পুরোটাই কাঠিলা কলার গাছ। ওই যে বাড়িতে কোণে কোণে দেয় না গৃহপ্রবেশের সময় বা কোনো শুভ অনুষ্ঠানে, দোকান পুজো এই সমস্ত দেওয়া হয়। তো আমাদের গৃহপ্রবেশ হয়েছিল তখন ওই কোণাতে কোণাতে দেওয়া ছিল। তো বাবা ওখান থেকে নিয়ে এসেই একটা এখানে লাগিয়ে দিয়েছিল, তাতেই খুব সুন্দর বাগান হয়ে গেছে। আমাদের চারিদিকেই কলা গাছ রয়েছে, তো এখানটাতে বাবা একটা লাগিয়েছিল, তো এই যে হয়েছে। আর কত বড় একটা কলার কাঁদি হয়েছে, এই যে খুব সুন্দর কলার কাঁদিটা হয়েছে। আসলে কালকে তো আমি চলে যাব, আর তার জন্য এই কাঁদিটা কেটে দিচ্ছি, কালকে 2 ছড়া আমি নিয়ে যাব এখান থেকে। আর এই যে পেছনে একটা হয়েছে গাছ, পেছনেও একটা লাগিয়ে দিয়েছিল, যার কারণে ওই যে কত সুন্দর একটা ঝাড় হয়ে গিয়েছে। এই যে যেহেতু এত বড় কাঁদি আর এত কলার ভার, যার কারণে এই ঠেকগুলো দেওয়া হয়েছে। আগে ঠেকগুলো সরিয়ে নিই, যদি না গাছটা পড়ে যায় তাহলে গাছটাতে একটা চোট দিয়ে কেটে নেব। এরকম থাক, এখান থেকে ছুরি দিয়ে কেটে নিলে হয়ে যাবে। কাজকে নিয়ে কলাগুলো দেখা, দেখেছো বন্ধুরা? কলাগুলোর শুধু কাঁদিটা দেখো, কলাগুলো দেখো, কাটার দরকার হবে না, ছুরি দিয়ে কেটে নিলেই হবে ফেনা ফেনা করে। আমি যেহেতু 2টো ফেনা নেব মা বলেছে, তো সেহেতু এই ওপর থেকে কেটে নেব, আর বাকিগুলো রেখে দেবো। গাছটার কাটছি না, মানে কাটার ইচ্ছে নেই, দাদা হয়তো এই সপ্তাহে আসবে না, তো এগুলো তো আর বিক্রি হয় না, তো বাড়িতে বাবার খাওয়া হবে না, তো আমরাই খাবো। দাদার জন্য বাকিটা থাকবে, দিয়ে নিয়ে নেবে 2 ছড়া, আর বাকিটা গাছেই ঝুলবে, দাদা আসার পর নিয়ে যাবে। অনেকগুলো ছড়া আছে আর অনেক কলা আছে। তো চলো বন্ধুরা, আমাদের বাড়ির একটা বাউন্ডারির একদম শেষ মাথাতে একটা গাছ রয়েছে, এই যে একদম কোণাতে। এটা হলো শিমুল তুলোর গাছ, যেই তুলো থেকে বালিশ, লেপ, কম্বল সব হয়। এই যে এটা হলো সেই গাছ, দেখেছো? যে মানে এত তুলো হয় সারা বছরে, প্রচুর তুলো হয়, যেই তুলোটা দিয়ে আমাদের বাড়িতে অনেক বালিশ বানানো হয়েছে। তারপরও এখনও তুলো রয়েছে, ওগুলো থেকে লেপ হয়ে যাবে। তো কালকে যেহেতু ঝড় হয়েছে, তো অনেক তুলো ফল পড়েছে। আমি এখন চলে এসেছি ওই ফলগুলোই কালেক্ট করার জন্য। তো চলো, ওগুলো এখন আমি কালেক্ট করছি, তারপর তোমাদের কাছে আসছি। পুরো তুলো পড়ে আছে, একদম জলে এই যে ভিজে গিয়েছে, চাপচাপে হয়ে গিয়েছে যে ভিজে, আর এই যে কাদা কাদা হয়ে গিয়েছে। আর এই যে আমি এগুলো কুড়িয়েছি, আরও ধামিতে রয়েছে। আর এইটা দেখো, এই যে কাঠবেড়ালিতে কেটে এখান থেকে নিয়ে চলে গিয়েছে, যেটা বাসা করার জন্য। খুব সুন্দর এটা। চলো এগুলো এখন রাখি। এটাতে যেহেতু কিছু নেই, এটা ফেলে দিচ্ছি। ওটা কাঠবেড়ালিতে সব তুলো নিয়ে চলে গিয়েছে। আর এইগুলো এই যে পেলাম, অনেক ফল পেয়েছি। একটা দেখাই একটুখানি, এটাতে কত তুলো রয়েছে। এই যেমন দেখো এইটাতে, এই যে খুব সুন্দর খাস থেকে বের হলে, এই যে কি সুন্দর তুলো। এই যে তুলোর যে বীজটা, এই বীজটা ফেলে দিলে আবার গাছ হয়ে যাবে। খুব কম বীজ রয়েছে, এগুলো ঝাড়াই করলে খুব সুন্দর এই যে বীজ। এই যে আর তুলো দেখো কত সুন্দর তুলো, এই দারুণ তুলো, এই যে এত সুন্দর তুলো। এই গাছটা যেহেতু এই রাস্তার সাইডেই রয়েছে, তো ঝড়ের সময় যখন তুলো পড়ে, তো সবাই তুলোর কুড়ি নিয়ে চলে যায়। আমাদের সেরকম বেশি পাই না, তবে যা যা পাই ওতে অনেক হয়ে যায়। আরও অনেক গাছ রয়েছে আমাদের বাড়িতে, চলো দেখাচ্ছি এসব। এই গাছটা ছাড়াও আরও ছোটো ছোটো কয়েকটা গাছ রয়েছে, সেগুলোতেও অনেক তুলো হয়। চলো, ওই গাছটা আর এই গাছটা একসাথে লাগানো হয়েছিল। এই যে গাছটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই নিচটাতে দেখো, এই যে কত তুলো পড়ে রয়েছে, এই যে ভরে গিয়েছে। চলো আরও তোমাদের গাছ দেখাই। এটাও একটা গাছ, এই যে এটাও রয়েছে রাস্তাতে, মানে রাস্তার একদম সাইডটাতে। এটাতেও হয়েছিল গাছ, গাছে আছে কিনা, গাছে একটা দুটো ঝুলছে, কিন্তু দেখাতে পারবো না ঝুলছে। হ্যাঁ
সামনে থেকে এই যে এইটাতে গাছটা, এগুলো সব আমাদের নিজেদের হাতে লাগানো গাছ। আমি আমার দাদা এগুলো সব লাগিয়েছি। যে এই গাছটা হলো সুন্দর গাছ, পুরো হয়ে গেছে, আমার হাতে ছিটে যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা পড়ে রয়েছে, দেখো এই যে এইটা উই ধরে গিয়েছে, যে একটু উই হয়েছে, এটা আসলে রোদ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, এটা উই ধরে গিয়েছে। আরও একটা গাছ দেখাই, আমাদের জেঠুদের বাড়ির সাইডগুলোতে লাগিয়েছি আমরা, চলো ওগুলো দেখে আসি। সব এই যে শিমুলগুলোর গাছ লাগিয়েছি। এই যে এটাও একটা গাছ, এটা এখনো ফল ফুল হয়নি। এই যে একটা, এই যে অনেকে তুলে নিয়ে চলে গেছে গাছগুলো, আবার কেটেও দিয়েছে। অনেকগুলো লাগিয়েছি এই সাইডে, একদম ওই সেই রাস্তা পর্যন্ত। আর যাচ্ছি না, প্রচণ্ড রোদ। এই একটা, এই যে সামনে রয়েছে, আরও একদম সেই ওইখান পর্যন্ত রাস্তাতে রয়েছে। তো আমরা অতগুলো পর্যন্ত সব আমরা নিজেরা লাগিয়েছিলাম। তো বন্ধুরা আমাদের তুলা কুড়ানো কমপ্লিট, এই যে দেখো একদম ভরে নিয়েছি ধামা। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি আমাদের পাশেই। তো আমরা এখন যাচ্ছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।